মঙ্গলবার এশার নামাজের পর একটি জানাজা নামাজে ইমামতি করেছিলেন মুফতি আমিন। এর কয়েক ঘন্টা পর নিজেই চলে গেলেন না ফেরার দেশে। এশায় নামাজ পড়লেন, নামাজের পরে একজনের জানাজাও পড়ালেন। অনেকক্ষণ কথা বলেন, দেখলো যে হুজুরের মুখ দিয়ে একটু লালার মতো পড়ছে। তখন দৌড়াদৌড়ি করে কোন রকম গাড়িতে উঠে শুধু হাসপাতালে নেওয়া। বুধবার সকালে হাজারো মানুষের লক্ষ্যস্থল হয়ে ওঠে লালবাগের জামিয়া কুরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণ। প্রখ্যাত আলেমেদিন মুফতি ফজলুল হক আমিনীকে শেষবারের মতো এক নজর দেখার আকুলতা ছিল তার ভক্ত ও অনুসারীদের মধ্যে। কিভাবে যে আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কল্পনা করতে পারিনি, এবং লোকটা এখানে সবারই উপকার করেছে। আমি মোহন এক বিপদে পড়েছিলাম, কিন্তু ওই বিপদের সুরাহা তিনি করে দিয়েছিলেন। দুপুর 2টার কিছু পরে আমিনীর লাশ আনা হয় জাতীয় ঈদগাহ মাঠে। সাথে আছেন হাজারো মানুষ। সরকারের পক্ষ থেকে যে গৃহবন্দী ছিল, মানসিকভাবে চাপ থাকার কারণে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, আর এই অসুস্থতার কারণে উনি মৃত্যুবরণ করে। এই ফাঁসিবাদী সরকার, জুলুম সরকারের নির্যাতনে আমাদের প্রাণ প্রিয় নেতা মুফতি ফজলুল হক আমিনীকে মৃত্যুবরণ করতে হয়েছে। বিকেল 3টায় জানাজা হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠ ও এর আশপাশের এলাকায় জড়ো হয় লাখো মানুষ। শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানাতে ভক্তরা ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে। জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুফতি আমিনীকে এই গভর্নমেন্ট মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। 21 মাস তিনি গৃহবন্দী ছিলেন। আমরা আজকে এই জানাজার নামাজে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞাই করব, তার এই যে অসমাপ্ত লড়াই আমরা অব্যাহত রাখবো। সন্ধ্যায় লালবাগ শাহী মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মাহমুদ রাকিব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের মৃত্যুর শোক শেষ না হতেই চলে গেলেন আরেক প্রখ্যাত আলেম মুফতি ফজলুল হক আমিনী। মাত্র 4 মাসের ব্যবধানে মুফতি আমিনীর চলে যাওয়া নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। জীবনের অধিকাংশ সময় এই মানুষটি ইসলামের পক্ষে আন্দোলন করে গেছেন। সেই প্রতিবাদ মুখর জীবনের খানিকটা তুলে ধরছেন এইচ.এম. নাহিয়ান। কথিত আছে একজন ভালো আলেমের মৃত্যু মানেই জগতের মৃত্যু। যদিও জগৎ তার আপন গতিতেই ছুটে চলবে, কিন্তু এই ধারাবাহিকতায় হয়তো ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে। বর্তমান সময়ে যে কজন আলেম ইসলামের খেদমতে নিজেকে বিলীন করেছেন, তাদের মধ্যে অন্যতম ইসলামী চিন্তাবিদ মুফতি ফজলুল হক আমিনী। জীবনের সিংহভাগ সময় যিনি কাটিয়েছেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলাম চর্চায়। দেশব্যাপী গণসচেতনতা সৃষ্টি করা হবে। ইসলাম বিরোধী নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় তার কণ্ঠে ছিল বলিষ্ঠ প্রতিবাদ। সত্যের পক্ষে আপোষহীন এই মানুষটি ছিলেন একজন নিবেদিত প্রাণ যোদ্ধা। এই নারী নীতিমালা, শিক্ষা নীতিমালা সরকারের পক্ষে সমর্থন করা কোন আলেম যদি বক্তব্য রাখে সে দালাল। ইসলামের ঝান্ডাবাহী এই মানুষটির জন্ম 1943 সালে ব্রাহ্মণবাড়িয়ার আমিনপুরে। 2000 সালে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও পরে সংগঠনের একাংশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। 2001 সালে চারদুলা জোটের হয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মুফতি আমিনী। জোর করে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না, কোন বাবদ আর ক্ষমতা আনাইতে পারবে না। আর্মি দিয়া, বিডিআর দিয়া, পুলিশ দিয়া, ভারত দিয়া, সব জায়গায় তার লোক ফিট করছে, সব তার উল্টা হয়ে যাবে। গত 1.5 বছর ধরে গৃহবন্দী করে রাখা হয়েছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই মহান মানুষটিকে। বন্দী দশা থেকেই 11 ডিসেম্বর রাতে হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘন্টার মধ্যেই ঘড়ির কাঁটা যখন আলোচিত 12-12-12 ছুঁয়েছে, তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সারা জীবনের অসংখ্য কাজের মতোই স্মরণীয় করে রেখে গেলেন নিজের মৃত্যুর ক্ষণটিকেও। এইচ.এম. নাহিয়ান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।